আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থী, পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি মূলত ৭/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে প্রায় ১৪টি ক্যাটাগরিতে ১৬২ জন লোক নিয়োগ নিবে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা পড়বে, আবেদনের কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কত তারিখে শেষ, কত তারিখে শুরু, তো সম্পূর্ণ বিস্তারিত A to Z এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। ততক্ষণে যারা এখনো আমাদের ভিডিও জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল ভিডিওতে। 14 নম্বরে বলা হয়েছে মুসি। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা রয়েছে একটি। অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। 13 নম্বর বলা হয়েছে অফিস সহায়ক। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। এখানে এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। 12 নম্বর বলা হয়েছে ওয়ার্কশপ হেল্পার। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। তো ভিউয়ার্স, শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর বলা হয়েছে ওয়েল্ডার। এখানে পদসংখ্যা রয়েছে একটি। তো ভিউয়ার্স, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 10 নম্বর বলা হয়েছে ডুবুরি। এখানে পদসংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ 32 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, 9 নম্বরে বলা হয়েছে ফায়ার ফাইটার। এখানে পদসংখ্যা রয়েছে 106টি। এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। পুরুষ কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। মহিলার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা 5 ফিট 3 ইঞ্চি ন্যূনতম। শারীরিক বুকের মাপ 30 ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি বলা হয়েছে আরো একটি পদের কথা বলা হয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্ট। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। এই একই শিক্ষাগত যোগ্যতা ও একই উচ্চতা লাগবে এবং বুকের মাপ লাগবে, তাহলে আপনারা এই পদেও আবেদন করতে পারবেন। 7 নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এখানে পদসংখ্যা রয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ ও সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা, অতএব এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতেই হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন এই পদে। 6 নম্বর বলা হয়েছে ওয়্যারলেস মেকানিক। এখানে পদসংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, অতএব এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বরে বলা হয়েছে মোল্ডার। পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে ড্রাইভার। এখানে পদসংখ্যা রয়েছে 29টি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন। ভারী যানবাহন চালনা বৈধ লাইসেন্সধারী। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি ন্যূনতম। বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম। ওজন 110 পাউন্ড ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর বলা হয়েছে স্পিড বোট ড্রাইভার। এখানে পদসংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। 2 নম্বর বলা হয়েছে ইঞ্জিন ড্রাইভার মেরিন। এখানে পদসংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
সর্বশেষ 1 নম্বরে যে বলা হয়েছে মাস্টার ড্রাইভার মেরিন, এখানে পদের সংখ্যা রয়েছে একটি, ওই একই শিক্ষাগত যোগ্যতা। তো ভিউয়ার্স এখানে মন্তব্যে বলা হয়েছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শর্তাবলী বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তারপর বলা হয়েছে এখানে ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13 ও 14 এ বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তারপরে বলা হয়েছে ক্রমিক নং 8, 9, 10 এই 3টা পদের জন্য বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স এখন চলে যাই মূল কথায়। আবেদন কত তারিখে শুরু এবং কত তারিখে শেষ তা এখন আলোচনা করব। তো ভিউয়ার্স আবেদন শুরু তারিখ সময় 10/4/2025 খ্রিস্টাব্দ সকাল 11টা এবং আবেদন শেষ তারিখ সময় 8/5/2025 বিকেল 5টায়। তো ভিউয়ার্স যারা এখনো আবেদন করেনি অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পদটিতে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো ভিউয়ার্স ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি অন্যকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাঙ্কস অল এভরিবডি, অল দ্য বেস্ট, অল টাইম সুস্থ থাকুন।